কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা প্রাণীর একবার না একবার মৃত্যু শরবত পান করিতে হইবে। মৌত জিস দিন আ গই হায়, मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत गया हुई, मुर्दा की हालत किया हुई। मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत गया हुई, मुर्दा की हालत किया हुई। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। প্রিয় মুমিন মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর শরবত পান করিতে হইবে। শুধুমাত্র মানুষ জাতি আর জিন জাতির সুম্মা ইলাইনা তুরজাউন, দ্বিতীয় আবার মানুষ জাতি এবং জিন জাতির জন্ম রয়েছে, সৃষ্টি হবে। এই মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে গেলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে মানুষকে প্রতিনিধি তৈরি করব, আমি মানুষ তৈরি করব, বনি আদমকে তৈরি করব। যেই বনি আদম ওয়ালাকাদ রমনা বানি আদম, যেই বনি আদম সবচাইতে উৎকৃষ্ট, সম্মানীয়, দামি, আমি তাদেরকে তৈরি করব। ফেরেশতারা আরজ করেছিল, আল্লাহ তুমি আজ বনি আদমকে আবার দুনিয়ার বুকে বানাবা, এরা তো দুনিয়ার বুকে আবার মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, হানাহানি শুরু করবে। তো কিতাবের ভিতরে আছে যে এরা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব খবর তো একমাত্র আল্লাহই জানে। এ ফেরেশতারা জানলো কী করে? তা মানুষ সৃষ্টি করার আগে মানুষের মতন একটা মাখলুকাত দুনিয়ার বুকে ছিল। তারা এরকমভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ, জিনা, অত্যাচারী করত। সেই ওসিলায়, সেই জন্য ফেরেশতারা তারপর ভিত্তি করেছিল যে আল্লাহ এরা তো মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, এর থেকে এদেরকে বিরত রাখ, কেন এদেরকে তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তাই আমরা মানুষ সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় একই সময় পৃথিবীর বুকে যত মানুষ আসবে এবং যারা আসছে, যারা মারা গেছে, ভবিষ্যতে যারা আসবে এবং মারা যাবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ এক সময় একত্রিতভাবে তৈরি করেছিল। এই রূহগুলো তৈরি হওয়ার পরে এরপরে আপনার আমার বডি বানাচ্ছে, এক একজন করে মানুষ মাটিতে বানাচ্ছে, তৈরি করতেছে, আল্লাহ দুনিয়ার বুকে দিচ্ছে, আবার সে মারা যাচ্ছে। কিন্তু যেই রুহুটা একবার আমাদের দেহ থেকে চলে যাবে, রুহুর তো জীবনে কোনো দিন মৃত্যু নাই, এরা তো মরে না। হয় এরা দুনিয়ায় থাকবে, নয় আখিরাতে ইল্লিনি থাকবে, নয় সিজ্জিনি থাকবে। আল্লাহ তাআলা আমাদের ইন্তেকাল করার পরে দুটো ঘর তৈরি করছে, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। ইল্লিন হচ্ছে আমাদের শান্তিময় জায়গা, আর সিজ্জিন হচ্ছে জাহান্নামের তলদেশ। যেই জাহান্নামের ভিতরে আগুন ধাউ ধাউ করে চলতেছে, তাহাকে সিজ্জিন বলা হয়। তার যদি আমি আপনি ইন্তেকাল করার পরে যদি আমরা সিজ্জিনে চলে যাই, তাহলে কিন্তু আমাদের কষ্টে, দুঃখের কোনো শেষ নাই। আর যদি ইল্লিনে চলে যায়, তাহলে আমাদের কোনো শান্তির কোনো শেষ নেই। এই জন্য কবরখানা যদি আমাদের
হুফরাত মিন হুফরাইন নার, আগুনের গর্ত যদি হয়েই যায় তাহলে বুঝতে পারবেন যে আগুনের কি মজা। আর যদি কবরখানা ওয়ারাজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতখানা যদি হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে শান্তির কত বড় কৌশল এবং শান্তি কাহাকে বলা হয়। এই জন্য আমরা সকলেই সর্বক্ষণ সর্বসময় আমরা মৃত্যুকে হাজির করব, মৃত্যুকে হাজির নাজির মনে করতে হবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে পাঠ করতে হবে। দুনিয়ার সমস্ত গান বাজনা থিয়েটার যা কিছু আছে আমোদ প্রমোদকে দূর করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গিনাইন হারামুন, সমস্ত বাজনাগুলোই হারাম। এই হারামের থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এই গান এবং বাজনা, হাস, রহস্য, মস্কারি এর থেকে দূরে থাকতে হবে। কেননা বারবার করে কবরের কথা চিন্তা করে হতে হবে। গঞ্জে থি সেসকা নৌবাদ সে জমিন তাই আসমাম मकबरू में चुप रही हो हमारा बेकुस नहीं। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कुजा कारून कुजा फिराउन कुजा नमरुद सदखमा, कुदा शाही कुदा शौकत कुदा तलखद सनसमान। कैसे कैसे ताजदाराम बादशाह चल गई, कैसे कैसे खूबसूरती रानियाँ सब सल गई।